নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আমার আগের ভিডিওতে অনেক কটা প্যাটার্নের নাম নিয়েছিলাম, যেমন বুলিশ এনগালফিং প্যাটার্ন বা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এই বুলিশ এনগালফিং প্যাটার্ন মানে কি একটা বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, মানে যেটা একটা ডাউন ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে। আর বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন একটা বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, যেটা একটা আপ ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে। যদি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন যেটা আপ ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে, সেটা যদি ডাউন ট্রেন্ডের পরে যদি এটা ফরমেশন ঘটে, বা বুলিশ এনগালফিং প্যাটার্নে যদি আপ ট্রেন্ডের পরে ফরমেশন ঘটে, তো সেটা দেখেও কিন্তু আমরা মার্কেটে ট্রেডিং ডিসিশন নিতে পারি। আমি ইন ডেপথে কিভাবে ট্রেডিং করতে হয় এই ধরনের ক্যান্ডেলস্টিক্সগুলো দেখে আমি ডিসকাস করব। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বুলিশ এনগালফিং প্যাটার্ন হলো একটা বুলিশ ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। মানে কোনো ডাউন ট্রেন্ডের পর যদি এই ধরনের প্যাটার্ন থাকে, ডুয়েল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, সেই প্যাটার্নটা আগের যে ডাউন ট্রেন্ডটা ছিল সেটা স্ট্রেংথ তাকে অনেকটা উইক করে দেয়। সে ডাউন ট্রেন্ডটা নয় ফ্ল্যাট মার্কেট, নয় আপ ট্রেন্ডে পরিণত হওয়ার একটা চান্সেস থাকে। কিন্তু যখন এই বুলিশ এনগালফিং প্যাটার্ন একটা আপ ট্রেন্ডের উপর অবস্থান করে, মানে একটা আপ ট্রেন্ডের পরে অবস্থান করে, তো সেক্ষেত্রেও কিন্তু মার্কেটে আমরা বেয়ারিশ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল কিন্তু পেতে পারি। একটা আপ ট্রেন্ডের পর একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্নের বুলিশ বডি যেখানে ক্লোজ হয়েছে, সেই ক্লোজের পর যদি কোনো প্রাইস কনফার্মেশন পাই, যদি এই বুলিশ বডির পরের ক্যান্ডেলস্টিক্সটা এই ক্যান্ডেলস্টিক্স যেখানে ক্লোজ হয়েছে তার নিচ থেকে ওপেনিং হয় বা তার নিচে ক্লোজ হয়, সেই ধরনের ক্যান্ডেলস্টিক্সটা একটা প্রাইস কনফার্মেশন দিচ্ছে যে এরপরে মার্কেটটা ডাউন ট্রেন্ড বা ফ্ল্যাট মার্কেটে পরিণত হতে পারে। তো এই ধরনের বুলিশ এনগালফিং প্যাটার্নকে আমরা বলি দি লাস্ট এনগালফিং টপ। তো দি লাস্ট এনগালফিং টপ অনেকটা বেশি স্ট্রং কাজ করবে যখন এই লাস্ট এনগালফিং টপের হাই বা ক্লোজটা আগের কোনো রেজিস্ট্যান্স লেভেলকে প্রাইস কনফার্মেশন দেবে। তো প্রাইস কনফার্মেশন দেখলে আমরা বুঝবো যে সে লাস্ট এনগালফিং টপটা অনেকটাই বেশি স্ট্রং, আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করবে। তো আগে রেজিস্ট্যান্স লেভেলকে কনফার্ম করলো, আর এই সেকেন্ড একটা প্রাইস কনফার্মেশন যদি পাই, তাহলে আমরা বুঝবো যে দি লাস্ট এনগালফিং টপটা অনেকটাই বেশি স্ট্রং। চার্টের মধ্যে বুলিশ এনগালফিং টপ দেখা যায় একটা আপ ট্রেন্ডের পর একটা রাইজিং গ্যাপ, যেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে। তারপরে দেখুন এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ভেরিয়েশন, আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো একটা হ্যাঙ্গিং ম্যান। যে হ্যাঙ্গিং ম্যানটা তার পরের ক্যান্ডেলস্টিক্সটা কিন্তু কোনো প্রাইস কনফার্মেশন দেয়নি, কিন্তু এই তিনটে ক্যান্ডেলস্টিক্স লক্ষ্য করুন, এটা ইটসেলফ একটা ইভিনিং স্টার প্যাটার্ন, যেটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক্স। তারপরে মার্কেটটা ডাউন ট্রেন্ডে পরিণত হলো। আর এই তিনটে ক্যান্ডেলস্টিক্সকে আমরা দি থ্রি ক্রোস এর ভেরিয়েশন বলতে পারি, কিন্তু এটা স্ট্রং থ্রি ক্রোস নয়। যদি এই তিনটে ক্যান্ডেলস্টিক্সটা বিয়ারিশ বডিগুলো যদি ক্রমাগত বড় হতো, তাহলে আমি এটাকে দি থ্রি ক্রোস প্যাটার্ন, মানে এক্স্যাক্ট থ্রি ক্রোস প্যাটার্ন আমি বলতে পারতাম। কিন্তু দেখুন এখানে বিয়ারিশ বডিটা ক্রমাগত ছোট হতে থেকেছে, কিন্তু এখানে একটা গ্যাপের সৃষ্টি হয়েছে। ওকে, সো আপনি যদি এখানে স্টপ লস দেন আর যদি এখানে এন্ট্রি করেন, তাহলে এইটুকু হচ্ছে আপনার রিস্ক, আর এই সাপোর্ট লেভেল অবধি হচ্ছে আপনার রিওয়ার্ড। কিন্তু ভালো করে লক্ষ্য করুন, এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কিন্তু, রিস্ক টু রিওয়ার্ড কিন্তু 1:1 হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে সবসময় আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ভালো করে লক্ষ্য করেই কিন্তু এন্ট্রি করতে হবে। রিস্ক টু রিওয়ার্ড মিনিমাম 2:1। যদি 1 যদি রিস্ক হয় তাহলে 2 হবে রিওয়ার্ড। কিন্তু দেখুন এখানে 1:1 কারণ কি? কারণ এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট লেভেল, যেটা একটা রাইজিং গ্যাপ সৃষ্টি করেছে। কিন্তু এই ক্যান্ডেলস্টিক্সটা কিন্তু এখানে যদি আপনি এন্ট্রি করেন, এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে অনেকটা নিচে গিয়ে ক্লোজ করেছে। এরপরে আমরা দেখব দি লাস্ট এনগালফিং বটম। মানে আমরা জানি যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন একটা আপ ট্রেন্ডের পরে গঠিত হয়। আপ ট্রেন্ডের পর বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের যদি ফরমেশন ঘটে, সেই ট্রেন্ডটা নয় ফ্ল্যাট মার্কেট নয় ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে।
যদি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন একটা ডাউন ট্রেন্ডের পর অবস্থান করে, তাহলে বিয়ারিশ এনগালফিং এর ক্লোজটা একটা কি লেভেল ধরা হয়। বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ক্লোজের ওপরে যদি কোনো ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন ঘটে, যেটা একটা বুলিশ কনফার্মেশন দিচ্ছে, তাহলে আমরা বুঝবো যে আগে যে ডাউন ট্রেন্ডটা চলছিল সেটা ফ্ল্যাট মার্কেটে পরিণত হতে পারে বা একটা আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। আর যদি বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ক্লোজটা আগের সাপোর্ট লেভেলকে কনফার্ম করে, তাহলে সেই বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের ক্লোজটা অনেকটাই স্ট্রং সাপোর্ট হিসেবে আমরা ধরতে পারি। তাহলে এরপর কিন্তু মার্কেটে ডাউন ট্রেন্ডটা অতটা কন্টিনিউ নাও করতে পারে। এই চার্টটা ভালো করে লক্ষ্য করুন, একটা ডাউন ট্রেন্ডের পর এই দুটো ক্যান্ডেলস্টিক্স একটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন করেছে, যেটা একটা ডাউন ট্রেন্ডে গঠিত হয়েছে। আর এই দুটো ক্যান্ডেলস্টিক্স একটা বুলিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন করেছে। তাহলে আমি এখানে দুটো কনফার্মেশন পেলাম। ডাউন ট্রেন্ডে যে বেয়ারিশ এনগালফিং প্যাটার্নের ফরমেশন ঘটে, এটাকে আমরা বলি দি লাস্ট এনগালফিং টপ। বুলিশ বডি ক্যান্ডেলস্টিক্সটাকে একটা প্রাইস কনফার্মেশন বলতে পারেন, কারণ এটা বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন যেখানে ক্লোজ হয়েছে সেখান থেকে, মানে সেই কি লেভেল থেকেই শুরু হয়েছে, কিন্তু এই বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন বা দি লাস্ট এনগালফিং টপের ওপেনের ওপরে কিন্তু ক্লোজ করেছে। ভালো করে লক্ষ্য করুন। সো এটা একটা প্রাইস কনফার্মেশনও দিচ্ছে, আর এই দুটো ক্যান্ডেলস্টিক্সকে মিলে আমি বুলিশ এনগালফিং প্যাটার্নও বলতে পারি। তো এটা হবে আমার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। আমি যদি এখানে এন্ট্রি করি আর এখানে যদি লো এর নিচে যদি আমি স্টপ লস দিই, তাহলে এইটুকু হবে আমার টার্গেট। আমরা এই গ্রেভস্টোন যে কোনো ডকুমেন্টেড প্যাটার্ন দেখব, তখনই আমরা মার্কেটে এক্সিট করব। তাহলে এইটুকু ছিল আমাদের রিস্ক আর এইটুকু ছিল আমাদের রিওয়ার্ড।